নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আজকে আপনাদের সাথে ঝিঙে আলু চিংড়ি দিয়ে একটা নতুন ধরনের তরকারির রেসিপি শেয়ার করব। এই তরকারি খেতে লাগে দুর্দান্ত। এই তরকারিতে আমি একটা নতুন ধরনের মশলা অ্যাড করব। এই মশলা অ্যাড করাতে এই তরকারির স্বাদ দুগুণ বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। তাহলে চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক, রান্নাটা শুরু করি। এখানে দেখুন আমি 3টে ছোট সাইজের আলুকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। 500 ঝিঙে নিয়েছি, ঝিঙেটাকেও মাঝারি সাইজের পিস করে কেটে নিয়েছি। কিছুটা চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে পিঠের কালো শীটটা ফেলে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইবার নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। কড়াইতে সেই স্পেশাল মশলাটা আমি বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, দিয়ে দেবো 2 চামচ সাদা তিল, আর দেব কিছুটা ভাজা বাদাম। সমস্ত কিছুকে আমি ড্রাই রোস্ট করে নেব। তারপর ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে গোটা গোলমরিচও অ্যাড করতে পারেন। এইবার ঠান্ডা করে নিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেবো। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা বেশ ভালো করে ফ্রাই করব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আলুগুলোকে বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন আলু অনেকটাই ফ্রাই হয়ে এসেছে। এই স্টেজে আমি অ্যাড করব 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। আলু ভাজা হতে হতেই পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। দেখুন আলু পেঁয়াজ অনেকটাই ফ্রাই হয়ে এসেছে, কিন্তু পুরোপুরি এখনো ফ্রাই হয়নি। এইবার এই স্টেজে আমি অ্যাড করে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। আপনারা চাইলে চিংড়ি মাছটা আগেও ভেজে নিতে পারেন, তবে চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। তাই আলু পেঁয়াজ ভাজা হতে হতে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। দেখুন আমাদের আলু পেঁয়াজ চিংড়ি সব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙে দিয়ে আরও 2 মিনিট মতো ফ্রাই করে নেব। দেখুন 2 মিনিট ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে আর কোনো মশলা ব্যবহার হবে না। আরও 1.5 থেকে 2 মিনিট একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখুন প্রায় 2 মিনিট মতো আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করে দেব যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পোস্ত বাদাম আর তিলের পেস্টটা। আরও 2 থেকে 2.5 মিনিট ভালো করে ফ্রাই করব।
দেখুন সমস্ত কিছু খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার মিক্সার জারটা ধুয়ে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ ঝিঙে থেকেও জল বেরোবে। ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দেবো অল্প একটু চিনি। আপনারা যদি মিষ্টিটা না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। এইবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি রান্না করে নেব, যাতে আলুটা নরম হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন প্রায় 6 মিনিট পর ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর আলুও খুব ভালো করে নরম হয়ে গেছে, ঝিঙেও নরম হয়ে গেছে, একদম গামাখা তৈরি হয়ে গেছে। অ্যাড করে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে ধনেপাতা, কসৌরি মেথি কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা যদি আপনারা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন, তবে কাঁচা সর্ষের তেল অ্যাড করলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। ধনেপাতা, কসুরি মেথি কিছুই অ্যাড করবেন না, তাহলে তিল, পোস্ত, বাদামের যে সুন্দর একটা ফ্লেভার সেটা চলে যাবে। দেখুন বন্ধুরা, ঝিঙে, আলু, চিংড়ি মাছ দিয়ে আমাদের তরকারি একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন গরম ভাত দিয়ে একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।